নমস্কার, আমি ত্রি। আমার এই চ্যানেলে আমরা গামছা দিয়ে কত কিছু জিনিস বানাতে পারি। গামছা দিয়ে কেন, ছোট ছোট অনেক কাপড় দিয়ে অনেক সাস্টেনেবল জিনিস, যেগুলো আমাদের শাড়ি কিংবা আমাদের ইউজ করা অনেক কিছু জিনিস দিয়েও আমরা এরকম জিনিস অনেক কিছু তৈরি করতে পারি। তা আজকে আমি আমার এই চ্যানেলের কিংবা আমার এই গামছা নিয়ে কাজ শুরুর প্রথম যেটা দিয়ে সেটা দেখাবো, সেটা হচ্ছে পারান্দা। এটা আমি প্রথম বানাই। এটা আমি একজনের কাছে দেখেছিলাম, তার কালো রঙের দড়ি দিয়ে রূপোর ছিল। তা সেটা দেখে আমি ইন্সপায়ার হই এবং আমার মনে হয় যে এটা চুলের জন্য, যাদের লম্বা চুল তাদের জন্য খুব ভালো। আর তাছাড়া এটা যারা নাচ করে তাদের জন্য এটা পরে প্র্যাকটিস করাটা অনেক সুবিধে, যাদের চুল অনেকটা বেশি। যাদের ছোট চুল তারাও এটা অনেকভাবে এটা ইউজ করতে পারে। তা আজকে আমি দেখাবো কিভাবে এটা বাঁধে। তা আমাদের যাদের যেমন চুল, আপনাদের যেমন চুল আপনারা আগে সেটাকে, আমি এখন হাত দিয়ে দেখাচ্ছি, আপনারা সুন্দরভাবে নিজেদেরকে, যেটা প্রথম করতে হবে সেটা আপনাকে চুলটাকে এই পারান্দাটা মাপ দিয়ে নিতে হবে। কেমন ভাবে? যেমন ধরুন আমি যদি এখান থেকে শুরু করি তাহলে এটা এখানে শেষ হবে। তাহলে আমাকে শুরু করতে হবে এখান থেকে, যাতে এখানে আমি নটটা করতে পারি, গিঁটটা দিতে পারি। তাহলে আমি মোটামুটি এই জায়গা থেকে আমি এই পারান্দাটা অ্যাড করব। তার আগে আমি বেনিটা করে নিই। মোটামুটি আমি এতটা চুল ছেড়ে দিয়েছি। এবার আমি অ্যাড করব পারান্দাটা। এই যে বেনি করার সময় যে তিনটে চুল আলাদা করে নিয়েছি, ঠিক তিনটে চুলের সাথে তিনটে দড়ি আমি অ্যাড করব। এই জিনিসটা আপনারা নিজেদের মতন করে বাড়ির অনেক পুরনো কাপড় দিয়েও এটা করতে পারেন। শুধু যে এটা গামছা দিয়ে তৈরি করা যায় সেটা না। আমরা অনেক কাপড় জামা আছে যেগুলো পরি না, যেগুলো হয়তো দেওয়ারও মতন না। কাউকে কাউকে দিতে গেলেও তো একটু ঠিকঠাক জিনিস দিতে হয়, হয়তো দেওয়ারও মতন না। কি করবো সে কাপড়গুলো? সেগুলো দিয়ে আমরা এরকম অনেক কিছু ছোট ছোট জিনিস বানাতে পারি। এটা এবার এর নিচে আপনারা গার্ডার ইউজ করতে পারেন। আমি যেমন গার্ডার ইউজ করি না, আমি একটু চুলটাকে ছেড়ে দিয়ে আমি এইভাবে নট করে নিই। এবার এটাকে আপনারা, জিনিসটা এরকম, এটাকে আপনারা হাত খোপাও করে নিতে পারেন। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমার এই চ্যানেলে এরকম ছোট ছোট ভিডিও থাকবে, যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন। থ্যাংক ইউ।